নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। পাহাড়ে গিয়ে আমাদের এটা সেকেন্ড ডেস্টিনেশন ছিল। আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম দাওয়াই পানির উদ্দেশ্যে। এই দিন আমাদের রাস্তায় কিছু সাইট সিনও ছিল অনেকগুলো জায়গায়, তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। পৌঁছে গেছি আমরা দাওয়াই পানিতে। দেখো, এইটা ছিল আমাদের হোমস্টে। খুবই সুন্দর লোকেশনে এবং সামনের ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল। এই ছিল আমাদের রুম, খুবই সাজানো গোছানো পরিপাটি করে রাখা, এবং সামনেই ছিল ব্যালকনি, যেখান থেকে সামনেই আমরা দার্জিলিং শহরটাকে দেখতে পাচ্ছিলাম। এতে দুপুর হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়ে নিয়ে চলে গেছিলাম খেতে। এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ: ভাত, আলু ভাজা, ডাল, একটা সবজি, আর তার সাথে ডিমের কারি আর স্যালাড। সন্ধ্যেবেলা খুব ঠান্ডা লাগছিল, তাই ওরা ঘরের সামনেই ক্যাম্প ফায়ার করে দিয়েছিল। এই আগুনের সামনে বসে বাইরের দৃশ্যটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে গেছিলাম ডিনারের জন্য। ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন কষা, তার সাথে ছিল ওখানকার একটা চাটনি। পরদিন সকালবেলা মনটা খুব খারাপ ছিল, কারণ ওই দিন আমাদের ওখান থেকে বেরিয়ে যেতে হতো। রিলস তো অনেক বানানোর ছিল, কিন্তু তাও জানলা দিয়ে চুপচাপ বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। পাহাড়ে অফবিট জায়গায় বেড়াতে যাওয়া এটা আমাদের প্রথমবার। অফবিট জায়গায় পাহাড় যে এত সুন্দর হয়, এত শান্ত হয়, এটা আমাদের জানা ছিল না। সেই কারণেই ওখান থেকে আসতে একটু মন করছিল না, কিন্তু কিছু করার নেই, আসতে তো হতোই। তাই মনের মধ্যে অনেক স্মৃতি জড়ো করি এবং ফোনের মধ্যে অনেক ছবি এবং ভিডিও, যাতে পরে সেগুলো দেখে জায়গাটা আমরা মনে করতে পারি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছ ভাইটা, ওর পিঠের ওই টুকরিটার মধ্যে কি আছে বলো তো? এই দেখো, পুচকে পাড়া একটা বেবি, ওটা ওরই বেবি। সকালবেলা জলখাবারে আমাদের ছিল রুটি, আলুর একটা তরকারি আর ডিম ভাজা। এই যে আন্টিকে দেখছো, এই আন্টি সব খাবার তৈরি করেন, এবং ওই বাচ্চাটা এই আন্টির নাতনি হয়। পানি থেকে চলে আসার কষ্ট মনের মধ্যে ছিল, কিন্তু আমাদের যেতে হতো পরের গন্তব্যই, তাই আমরা বেরিয়ে পড়লাম। সাইড সিনে আমাদের লামাহাটা ইকো পার্ক ছিল। ইকো পার্কে বেশিক্ষণ আমরা টাইম দিইনি, কারণ আমাদের এখানে পৌঁছাতে অনেকটা দুপুর হয়ে গেছিলো এবং আমাদের নেক্সট ডেস্টিনেশনে ঢুকে আমাদের লাঞ্চ করতে হতো। পাহাড়ে বেড়াতে গিয়ে কোনো জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কার কার মন খারাপ করে একটু কমেন্টে বলো তো। যেটুকু যা ভিডিও তুলেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। বাকি অনেক রিলসও করেছি, সেগুলো আলাদাভাবে প্রোফাইলে আপলোড করব। অনেক ছবিও আছে, সেগুলোও আপলোড করব। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরবর্তী পার্টে 3 নম্বর ডেস্টিনেশন নিয়ে তোমাদের সামনে আসবো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।